সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। 2020-21 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী মার্টিন লুথার কলেজে ভর্তি হয়েছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি আমার পরিচয় প্রদান করছি। আমি মোহাম্মদ শাহজাহান শেখ, প্রভাষক, অর্থনীতি, মার্টিন লুথার কলেজ। সঙ্গত কারণেই আমি তোমাদের অর্থনীতি বিষয়ে পড়াবো। আজকে আমরা অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। আমরা জানি সৃজনশীল পদ্ধতির 4টা স্তর: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। আমরা আজকে প্রথম অধ্যায়ের জ্ঞানের যে বিষয়গুলো শিখব সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো শিখব সেগুলো হলো অর্থনৈতিক সমস্যার প্রকৃতি, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সম্পর্কে ধারণা, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ব্যবস্থা সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি। অর্থাৎ প্রথম অধ্যায় শেষে আমরা এই বিষয়গুলো শিখব। একজন শিক্ষার্থী একটা অধ্যায়ের শেষে যে বিষয়গুলো শেখে সেগুলোকে বলা হয় শিক্ষণফল, এবং এই শিক্ষণফলের উপর ভিত্তি করে প্রশ্ন প্রণয়ন করা হয়। এখন আমরা দেখব যে প্রথম অধ্যায়ের জ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রথমত জানার চেষ্টা করি যে অর্থনীতির সংজ্ঞা কি। অর্থনীতির সংজ্ঞা বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, অর্থাৎ যাকে অর্থনীতির জনক বলা হয়, তিনি 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেন, যে শাস্ত্র জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে তাকে অর্থনীতি বলে। অধ্যাপক এল রবিন্স তিনি অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন এভাবে: যে শাস্ত্র অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানবীয় আচরণ বিশ্লেষণ করে তাকে অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি তার বিখ্যাত গ্রন্থে বলেছেন যে শাস্ত্র জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে তাকে অর্থনীতি বলে।
অধ্যাপক এল রবিন্সের মতে যে শাস্ত্র অসীম অভাব এবং সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানবীয় আচরণ বিশ্লেষণ করে। তাকে অর্থনীতি বলে। তো প্রথমত আমরা অর্থনৈতিক সংজ্ঞা সম্পর্কে জানলাম। এখন আমরা প্রথম অধ্যায়ের জ্ঞানের যে বিষয়গুলো শিখব সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত অভাব, মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন বস্তুগত ও অবস্তুগত দ্রব্য আবার আকাঙ্ক্ষাকে অভাব বলে। যেমন খাদ্য, বস্ত্র। অর্থাৎ মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্য রয়েছে সেগুলো পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি। অর্থনৈতিক সমস্যা। ইকোনমিক প্রবলেম। অর্থনৈতিক সমস্যা সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক সমস্যা বলে। অর্থাৎ সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক সমস্যা বলে। যেমন এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে,
এগুলোই মূলত আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। সম্পদ যে সকল বস্তুগত দ্রব্য যার উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, হস্তান্তর যোগ্যতা ও বাহ্যিকতা, হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় তাকে সম্পদ বলে। যে সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্য রয়েছে যার যোগান সীমাবদ্ধ এবং যার হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় যোগ্যতা রয়েছে তাকে সম্পদ বলে। দুষ্প্রাপ্যতা, স্কারসিটি, প্রয়োজনের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। প্রয়োজনের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। নির্বাচন, মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের মধ্য থেকে বেশি গুরুত্বপূর্ণ অভাব পূরণের সিদ্ধান্ত গ্রহণকে নির্বাচন। আমরা জানি মানুষের অভাব অসীম, একটা অভাব পূরণ হলে আর একটা নতুন অভাব দেখা দেয়, আর এই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যে অভাবটি সেটা পূরণের সিদ্ধান্ত গ্রহণকে বলা হয়
নির্বাচন। উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি তার সংজ্ঞা হচ্ছে পিপিসি। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ দেখানো হয়। তাকে সম্ভাবনা রেখা বলে। অর্থাৎ আমরা দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে দুইটি দ্রব্যের উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। সুযোগ দেয়, অপরচুনিটি কস্ট। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় তাকে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় তাকে সুযোগ ব্যয় বলা। অর্থাৎ ছেড়ে দেওয়ার পরিমাণকে বলা হয় সুযোগ ব্যয়। যেমন একটি জমিতে 20 মণ ধান উৎপাদিত হয়, একই জমিতে যদি গম উৎপাদন করা হয় তাহলে 30 মণ গম উৎপাদন করা হয়। এখন 20 মণ ধানের পরিবর্তে যদি গম উৎপাদন করা হয় তাহলে 30 মণ গম পাওয়া যায়। অর্থাৎ ধানের যে 20 মণ উৎপাদন ছেড়ে দেয়া হলো এটাকেই বলা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থনৈতিক ব্যবস্থা
সিস্টেম। প্রত্যেক দেশে অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে প্রত্যেকটা দেশের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে কিছু সামাজিক এবং আইনগত রীতিনীতি গড়ে ওঠে, যাদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা অর্থনীতির প্রথম অধ্যায়ের আমরা জ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই এই বিষয়গুলো দেখবে ইউটিউব চ্যানেলে এবং তোমরা মুখস্থ করবে, কারণ আমরা জানি যে জ্ঞান তাকেই বলে যে বিষয়গুলো একজন শিক্ষার্থী মুখস্থ করতে হয় এবং মুখস্থ করে শিখতে হয়। তো আমরা সেই জ্ঞানের এই বিষয়গুলো আজকের মতো এ পর্যন্ত আমরা শিখব। পরবর্তী ক্লাসে আরও অন্যান্য জ্ঞানের কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।